হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আগামীকাল বুধবার কিরকম আপনারা ইন্টারডে ট্রেড প্ল্যান করবেন তা নিফটি 50 আর ব্যাংক নিফটি 5 মিনিট ক্যান্ডেলস্টিকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। অবশ্যই দেখুন, আপনারা একটা ট্রেডের অপরচুনিটি নিতে পারবেন। প্রথমে নিফটি 50 চার্ট করে নিলাম, চার্টটাকে 5 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আপনাদের আগের দিনই বলেছিলাম যে মার্কেট কি আছে, মার্কেট একটা লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আস, তাহলে আপনারা কিভাবে এখানে একটা অপরচুনিটি ফাইন্ড আউট করবেন তার একটা আপনাদের একটা নির্ধারণ আমি বলেছিলাম আগামীকাল ভিডিও। এবার আপনারা দেখুন মার্কেট কেমন করেছে। মার্কেট যে এইখান থেকে আপনারা কি করবেন, রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর টপে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে সেম কালকের যে ড্রয়িংটা ছিল সেম আপনারা আজকে ড্রয়িংটা করবেন। তারপরে ড্রয়িংটা করার পর আপনারা দেখবেন, এখানে আমি একটু জুম করি তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখুন মার্কেট আগের দিন ড্রয়িং করেছিলাম এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আমরা ড্রয়িং করেছিলাম। ড্রয়িং করে এইখানে একটা 0.5 আর 0.61 এই জোনটাকে, তার মানে আপনাদের কি বলেছিলাম, এখানে 0.5 আর 0.61 এই জোনটাকে আপনারা ড্রয়িং করবেন। আর একটা ড্রয়িং করবেন কি, এইখানে 1 জোন আর 0.5 জোন আপনারা কি করবেন, এখানটা অপারেটর জোন একটা আপনারা ড্রয়িং করে রাখবেন। মার্কেট দেখুন আজকে মার্কেট হালকা গ্যাপ ডাউন খোলার পর মার্কেট সোজা নিচে এসছে। কেন নিচে এসছে, আগের দিনই আপনাদের বলেছিলাম যে মার্কেটের মধ্যে এইখানে দেখুন রিটেল ইনভেস্টর একগাদা এন্ট্রি করে ফেলেছিল, এর জন্যে এর নিচে সব এসএলগুলো রেখেছিল। মার্কেট কি করেছে, এর নিচে এসছে। তার মানে আপনারা যদি ড্রয়িং করেন দেখবেন এইখানে যে অপারেটর জোনটা, এই অপারেটর জোনটা মার্কেট আসেনি, কিন্তু মার্কেট কি করেছে 0.5 আর 0.61 জোনকে মার্কেট কি করেছে, ব্রেক করেছে। ব্রেক যখনই করে এইখানে দেখবেন ব্রেক করেছে, ব্রেক যখনই করে মার্কেট একবার কি করবে, এইখানে আসবে, এই অপারেটর জোনে আসবে, এখান থেকে মার্কেট আবার হায়ার এই ফরমেশনে উপরে যাবে। এইভাবে একটা আপনারা সাইকোলজি নিয়ে একটা চলতে পারে, আর এইভাবেই মার্কেট একটা প্রাইস অ্যাকশন করে। কিন্তু আজকে দেখুন মার্কেট একটা নিয়ন্ত্রণে এনেছে, মানে বায়ারের একটা নিয়ন্ত্রণে চলে এসছে অপারেটর জোন আসার আগে। এখানে দেখুন কেন আসবে, ভালো করে দেখবেন, একটা সাইকোলজি আপনাদের লক্ষ্য করতে হবে যে মার্কেটের কাছে যে রিটেল ইনভেস্টরদের মানে বায়ারের এসেটগুলো যখন হান্টিং করে তারপরে মার্কেট নিচে এসছে, নিচে এসে মার্কেট 0.5 আর 0.61 জনটা ব্রেক করেছে, ব্রেক করে মার্কেট একবার কি করেছে, পুল ব্যাক দিয়েছে। পুল ব্যাক দেওয়ার পর মার্কেট আরেকবার নিচে আনতে চেষ্টা করেছিল সেলার, কিন্তু বায়ার এখানে একটা অ্যাক্টিভ এসে গেছে, ঠিক আছে, অ্যাক্টিভ বাইং চলে এসছে। এখানে হয়তো আপনি ধরতে পারেন যে একটা ইন্টারনাল বড় একটা ইনভেস্টর বাইং করতে শুরু করে দিয়েছে। এই জন্য মার্কেটই আছে এইখানে এই 0.5 আর 0.61 জোনে আসার আগে, মানে এখানে আপনাদের বোঝাতে চাইছি যে যারা মার্কেটকে সেল করে আনছে, যখন দেখছে 0.5 আর 0.61কে ব্রেক করার পরও অপারেটর জন্য আনতে পারছি না, তখন দেখবে তারা কি করবে, এইখান থেকে এক্সিট নেওয়ার চেষ্টা করবে। তার মানে এইখানে যে এই র্যালিটা এসছে, এই র্যালিটা কিসের মুভমেন্ট আছে, একটা শর্ট কভারিং র্যালির মুভমেন্ট। যখন এখান থেকে একটা শর্ট কভারিং র্যালি আসছে, তাহলে প্রথম আপনাদের টার্গেট থাকবে কেমন, এইখান থেকে আপনারা কি করবেন, আগের দিনই বলেছিলাম টপ থেকে বটম পর্যন্ত রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনাদের হয়ে যাবে এইটা একটা আপনাদের রেসিস্ট্যান্ট জোন হয়ে যাবে। এটা একটা রেসিস্ট্যান্ট জোন 0.5 আর 0.61 আমরা টপ টু বটম ড্রয়িং করেছি। এইবার আপনাদের আরেকটা ড্রয়িং করতে হবে, যখন রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করবেন আরেকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে, এই 0.5 থেকে আর এই 1 জোন পর্যন্ত আপনাদের লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য রেখে আপনাদের দেখুন এখানে একটা পেয়ে যাবেন আপনারা অপারেটর জোন। মার্কেট কি করেছে আজকে দেখুন, অপারেটর জোনের কাছে মার্কেট কি করেছে, ক্লোজিং দিয়েছে, ঠিক আছে, এই অপারেটর জোনের কাছে ক্লোজিং দিয়েছে। তার মানে এই অপারেটরের জোনটাও মার্কেটে একটা স্ট্রংলি রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এটা একটা স্ট্রংলি রেসিস্ট্যান্ট জোন ক্রিয়েট হয়েছে। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্ট জোন। দেখুন এতখানি মানে একটা ফাইন্ড আউট করে, ঠিক আছে, যে একটা সাপোর্ট আর রেসিস্ট্যান্ট জোন পারফেক্ট আপনারা ড্রয়িং এইভাবে পেয়ে গেলেন। এইবার দেখুন আপনারা কিভাবে ট্রেড প্ল্যান করবেন, ঠিক আছে। যদি আগামীকাল মার্কেট কোথাতে আসবে, এখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে, মানে এটা গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন, ঠিক আছে। গ্রিন টু গ্রিন ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন, দেখুন এইখানে একটা আপনাদের কাছে কি আছে, সাপোর্ট জোন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, এই সাপোর্ট জোনটা, এটা একটা সাপোর্ট জোন আছে আপনাদের কাছে। এই সাপোর্ট জোনটা আপনারা কি করলেন, ড্রয়িং করে নিলেন। যদি আগামীকাল মার্কেট গ্যাপ ডাউন হয়ে যদি এই সাপোর্ট জোনে আসে, গ্যাপ ডাউন হয়ে সাপোর্ট জোনে আসে, বা একটা লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে আসে, তাহলে আপনাদের এখান থেকে একটা ট্রেড প্ল্যান আসবে, ঠিক আছে, এখান থেকে ট্রেড প্ল্যান আসবে। আর আপনারা কি করবেন, এইখানে একটা ট্রেড প্ল্যান করবে আর নিচে সেলটা রাখবেন। আর টার্গেট কোথায় রাখবেন, এইখানে যখন আপনারা ট্রেড প্ল্যান করবেন আপনাদের টার্গেট আর এই অপারেটর রেসিস্ট্যান্ট জোন পর্যন্ত হবে না, হ্যাঁ, এখান পর্যন্ত আপনারা নিতে পারবেন। আরেকটা আপনারা টার্গেট নিতে পারবেন যে এইখানটা,
এই 1 জোন পর্যন্ত। তার মানে আপনাদের টার্গেট জোনটা হয়ে যাবে আর একটা এইটা, ঠিক আছে? এটা আপনারা কিছু ট্রেড ওই অপারেটর সাপোর্ট জোনে আপনারা ক্লোজিং দিতে পারেন, আর দেওয়ার পর এখানে আপনারা কি করবেন, টার্গেট রাখবেন, এইটা আপনাদের হয়ে যাবে। কিন্তু অপারেটর কি করবে, এখানে যখন ওরা অ্যাকুমুলেশন করবে, এখান থেকে আজকে বাইং করে অ্যাকুমুলেশন করেছে, এখান থেকে আগামীকাল বাইং করে ওরা কি করবে, এখানে ডিস্ট্রিবিউশন ফেস হবে না, ওরা কি করবে এইখানটা অপারেটরের কাছে ডিস্ট্রিবিউশন ফেস হবে। ওই জন্য আপনাদের টার্গেটটা এই হাই পর্যন্ত রাখতে বলছি। এর উপরে যখন যাবে এটা ব্রেক করেই এইখানে ডিস্ট্রিবিউশন ফেস হয়ে অপারেটর কি, তারপর মার্কেট কিউ একটু নিচে আসবে, নিচে এসে এটা ব্রেক করে হাই ফরমেশনে চলে যাবে। কারণ মার্কেটের কাছে ভালো করে বুঝবেন, এখানে মার্কেটের কাছে প্রথম এসএল আছে এইখানে, ঠিক আছে? সেলাররা এসএল হান্টিং হবে। এবার দেখুন বায়ার যখন অ্যাগ্রেসিভ মুডে অ্যাক্টিভ হয়ে যায়, এইবার সেলারে এসএল গুলো হান্টিং হবে। দেখ এখানে সব সেলারে এসএল পড়ে আছে, এখানে পড়ে আছে, এখানে পড়ে আছে, এখানে পড়ে আছে, এখানে পড়ে আছে। এইখানে যখন একটা র্যালি আসবে, এটা একটা সাপ একটা শর্ট কভারিং র্যালি আসবে, ঠিক আছে? আপনারা বুঝবেন শর্ট কভারিং র্যালি আসার পরেই এইখানে আপনাদের রেসিস্ট্যান্স জোনে মার্কেট চলে আসবে। কত আসবে, 24,450 মার্কেট চলে আসবে। এই 24,400 মার্কেটে একটা সাব র্যালি আগামীকাল দিতে চলেছে, ঠিক আছে? এখান থেকে আপনারা ধরে চলবেন যে একটা মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে, আগামীকাল যদি সেম জায়গায় ওপেনিং হয়, আমি ধরে চলি 200 পয়েন্ট একটা আপনি নর্মাল একটা মুভমেন্ট পাবেন, ঠিক আছে? কোনো সময় 150 পয়েন্ট মুভমেন্ট দেয়, কোনো সময় হেভি প্যানিক মানে বাইং থাকলে বা নিচে আসার সময় একটা 200% একটা মুভমেন্ট দেয়। আমি 200% একটা মুভমেন্ট রয়েছে সেই হিসেবে আপনাদের বলছি। আশা করি আপনাদের এখানে সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোন দেখিয়ে দিয়েছি, আপনারা এইভাবে নিজেদের চার্টে ড্রয়িং করে রাখবেন, তাহলে আপনাদের যখন মার্কেট মুভমেন্ট করবে বোঝার সুবিধা হবে, আর আপনারা ট্রেড প্ল্যান নেবারও সুবিধা হবে। এইভাবে আপনারা একটা সাপোর্ট আর রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করে রাখবেন। চলুন এবার ব্যাঙ্ক নিফটি দেখে নিই কীরকম প্রাইস অ্যাকশন তৈরি করছে। হ্যাঁ, এবার ব্যাঙ্ক নিফটি চার্ট খুলে নিলাম, চার্টটাকে 15 মিনিট ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আপনারা কি করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কী করবেন, একটা ফিবোনাচি ড্রয়িং করবেন। এই ফিবোনাচি ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন। দেখুন মার্কেট কী করেছে, 0.5 আর 0.61 জোনটা মার্কেট কী করছে, এখানে ব্রেক দিয়েছে। যখনই ব্রেক দেবে আমরা কি করব, এই 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আমরা একটা ড্রয়িং করে এখানে একটা সিক্রেট অপারেটর জোন পেয়ে যাবো। তার মানে আমাদের কাছে এটা একটা অপারেটর জোনটা একটা সাপোর্ট জোন পেয়ে গেলাম। মার্কেট কি করেছে, লং টার্মে যদি দেখতে যান, এখান থেকে উপরে গেছে, এখান থেকে উপরে যাওয়ার পর আবার এখানে একটা বটম ক্রিয়েট করেছে, বটম ক্রিয়েট করে মার্কেট একটা ডবল বটম ক্রিয়েট করে উপরে যাচ্ছে। তাহলে আপনাদের প্রথম কি থাকবে, রেসিস্ট্যান্স জোন। এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি আপনারা ড্রয়িং করেন, তাহলে আপনাদের কাছে এইটা হয়ে যাবে আপনাদের কাছে একটা রেসিস্ট্যান্স জোন। তাহলে এই রেসিস্ট্যান্স জোনের তা ব্রেক করলেই মার্কেট উপরে যাবে, তাহলে আমরা রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। তাহলে সাপোর্ট জোন আর রেসিস্ট্যান্স জোন পাওয়ার পর আপনারা দেখবেন যে মার্কেট কি করেছে, এই রেসিস্ট্যান্স জোনের কাছে ক্লোজিং দিয়েছে। আগামীকাল এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করেছে, নিচে এসছে, তারপর রেসিস্ট্যান্স জোনের কাছে ট্রেড করেছে। এইবার মার্কেট কেমন করবে, আগামীকাল যদি খানিকটা গ্যাপ আপ হয়, গ্যাপ আপ হয় মার্কেট রিট্রেসমেন্ট করবে। রিট্রেসমেন্ট কতখানি আসবে আপনারা দেখবেন, যদি যেখানে গ্যাপ আপ হবে যদি মার্কেট নিচে আসে, আপনারা কীভাবে ফিবোনাচি ড্রয়িং করবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর এই যেটা টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কী করবেন, যেখানে টপ ক্রিয়েট হবে ড্রয়িং করবেন। ড্রয়িং করে এখানে একটা 0.5 আর 0.61 একটা জোন পাবেন ফাইন্ড আউট করে। এখান থেকে মার্কেট কি করবে, হারাই ফরমেশন করে আবার উপরে যাবে, ঠিক আছে? তখন এই যে রেসিস্ট্যান্স জোনটা মার্কেট কিন্তু ব্রেক করে গ্যাপ আপ ওপেনিং হবে, তারপরে মার্কেট এইভাবে একটা রিয়াক্ট করতে পারে, ঠিক আছে? এইটা আপনারা বেশি দেখবেন, আগামীকাল গ্যাপ আপ হওয়ার সম্ভাবনাটাও বেশি রয়েছে। এইবার দেখবেন মার্কেট এইভাবে যাবে। এবার প্রথম আপনাদের রেসিস্ট্যান্স জোন আছে, এইটা একটা রেসিস্ট্যান্স জোন আপনাদের কাছে, এই রেসিস্ট্যান্সে যাবে, রেসিস্ট্যান্স জোনটা একটুখানি রিয়াক্ট করবে, হালকা রিয়াক্ট করে মার্কেট ব্রেক দিয়ে উপরে যাবে। এইখানে মার্কেটের কাছে এসএল পড়ে আছে, এখানে মার্কেটের কাছে এসএল পড়ে আছে। এইবার বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে সেলারে এসএল গুলো হান্টিং করতে, এবার মার্কেট উপরে যাবে। তার মানে মার্কেটের কাছে এইখানে একটা এসএল পড়ে আছে আর এইখানে একটা এসএল পড়ে আছে। আপনারা ধরে চলুন আগামীকাল এখানে পর্যন্ত একটা মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুভমেন্টটা আপনারা দেখবেন, এখানে যে ব্যাঙ্ক নিফটি যে মুভমেন্ট হবে, এইভাবে প্রাইস অ্যাকশন তৈরি করে মুভমেন্ট হবে। আপনারা এইভাবে একটা লক্ষ্য রাখবেন, এখানের মধ্যে আপনারা একটা 0.5 আর 0.61 জোন ফাইন্ড আউট করে আপনারা একটা ট্রেড প্ল্যান করবেন। দেখবেন এইখান থেকে যদি রিট্রেসমেন্ট দেয়, ধরুন এখান থেকে একটা বটম লাগিয়ে মার্কেট উপরে যাচ্ছে, তাহলে আবার যেখানে টপ কেট হবে সেখান থেকে আপনারা দেখবেন এখানে একটা 0.5 0.61 রিট্রেসমেন্ট করবে, তারপরে মার্কেট আবার হায়ার হাই ফরমেশন করবে। যখন রেজিস্ট্যান্সে যাবে তারপরে মার্কেট আবার একটা রিট্রেসমেন্ট দিয়ে আবার হায়ার হাই ফরমেশনে যাবে। এইভাবে মার্কেট একটা সঙ্গে সঙ্গে এখানে একটা বটম ক্রিয়েট করবে, এখানে একটা বটম ক্রিয়েট করবে, এখানে একটা বটম ক্রিয়েট করবে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে। এইভাবে মার্কেট হায়ার হাই ফরমেশন করে, এইভাবে প্রাইস অ্যাকশন তৈরি করে মার্কেট হায়ার হাই ফরমেশন করে উপরে যাবে।
এইভাবে প্রাইস অ্যাকশনটা দেখবেন, আর 0.5 আর 0.61 জোনটাকে ফাইন্ড আউট করার পর সেখান থেকে যদি বাউন্স ব্যাক করে আপনারা একটা ট্রেড প্ল্যান করবেন, এখান থেকে একটা ভালো একটা অপরচুনিটি পেয়ে যাবেন। আশা করি আপনাদের এই প্রাইস অ্যাকশনটা বোঝাতে পেরেছি, আর ফিবোনাচি ড্রয়িংটা কিভাবে করবেন, সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করবেন কিভাবে বোঝাতে পেরেছি। এই ফর্মুলায় আপনারা লাইভ মার্কেটে 15 মিনিট চার্টে, 5 মিনিট চার্টে 0.5 0.61 জোন থেকে আপনারা একটা যদি ট্রেড প্ল্যান করেন তাহলে একটা ভালো একটা অপরচুনিটি আপনারা পাবেন। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড সাথে নিয়ে আপনারা ট্রেড প্ল্যান করবেন, কমসে কম 1:2 অবশ্যই নেবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।